খুব কম খরচে বানিয়ে নিন এরকম মজাদার রেস্টুরেন্ট স্টাইলে ফালুদা রেসিপি। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানাতে পারবেন এই রকম ফালুদা। দুধটাকে জাল করে নেবেন, জাল করে নিয়ে অ্যাড করে দিবেন সাগুদানা। এই সাগুদানাটাকে আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছি, যাতে দুধের ভিতরে দিতে দিতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে নিয়েছি নুডলসটাকে এই একসাথে দুইটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিব দুধে। তারপরে দুধটাকে ভালোভাবে এটাকে জাল করে নেব। খুবই সহজ, এটা আপনি হাতের কাছে থাকা উপকরণ দিয়েই বানাতে পারবেন। দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, আপনি যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন এখানে। তারপরে এটা হয়ে গিয়েছে, আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। আমার ফ্রিজে রেখে ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে সার্ভ করব। এখানে কালার অ্যাড করেছি আমি, ড্রাগন ফ্রুটের যে জুসটা ওটা বের করে নিয়ে এখানে অ্যাড করে দিয়েছি। আপনি চাইলে অন্য কালার ইউজ করতে পারেন, তারপর অন্য ফ্রুটের কালারটাও ইউজ করতে পারেন, এখানে ম্যাঙ্গো জুসটাও ইউজ করতে পারেন। তারপরে এটা নিয়ে নিলাম একটা গ্লাসে এখন ডেকোরেশনের পালা। তো প্রথমেই আমি নিয়েছি এই ড্রাগন ফ্রুটস দিয়ে যে আমি মিক্স করে রেখেছিলাম ওটা নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম তুতমা, চিয়া সিড, এটার একটা লেয়ার দিয়ে দিলাম। তারপরে এখানে শুধু সাগুদানা আর যে জাল করে রেখেছিলাম ওই মিশ্রণটা দিয়ে দিলাম। 2 ভাগে ভাগ করে নিয়েছিলাম, একটাই কালার মিশিয়েছি। কালার মেশানোতে এটা কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। আপনি শুধু সাদাও রাখতে পারেন। তারপরে এটাকে আরেকটা লেয়ার দিয়ে দিয়েছি, মধু দিয়ে দিয়েছি। আমি এখানে চিনি ইউজ করি নাই, কিন্তু এটা একটু স্বাস্থ্যসম্মতভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। দিয়ে দিয়েছি আরেকটা লেয়ার। তো এইভাবে আপনি নিজের মতো করে সাজাতে পারেন। তারপরে এখন দিয়ে দিব আইসক্রিম। যে কোনো আইসক্রিম নিতে পারেন, ম্যাঙ্গো, চকলেট, যে কোনো আইসক্রিম আপনার ফ্লেভার পছন্দ হয় নিয়ে নেবেন। যে কোনো ফ্রুটস দিবেন এখানে, আমি এখানে ফ্রুটস দিয়ে দিচ্ছি। আপনার কাছে হাতের কাছে যে কোনো একটা ফ্রুটস থাকলে এইভাবে কেটে চারপাশে সাজিয়ে দিবেন। দিয়ে দিবেন একটা চকলেট বল। আমি এখানে একটা চকলেট বল নিয়েছি, এই চকলেট বলটা এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি জেলি দিয়ে দেবো। এই যে আমি এখানে জেলি নিয়ে নিয়েছি, তা এখানে জেলিগুলো দিয়ে দেব। তো এইভাবে আপনি নিজের মতো সাজিয়ে নিজের প্রিয়জনকে পরিবেশন করতে পারেন। একদম মুগ্ধ হয়ে যাবে এটা দেখলে। ডাইনিং টেবিলে যদি 2-3টা সাজিয়ে আপনি রেখে দেন, তাহলে এটা অনেক সুন্দর লাগবে। আর দেখতে একদম দেখেন রেস্টুরেন্ট স্টাইলের থেকে কম না। তো কেমন লাগলো আমার এই সহজ রেসিপি? খুব সহজভাবে দেখানো হয়েছে। আল্লাহ হাফিজ।